আসসালামু আলাইকুম। তো আমি আজকে কেক বানানোর জন্য প্রথমে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। আমি এখানে একটা ডিম দিয়েই করছি, আপনারা চাইলে 2টা অথবা 3টা ব্যবহার করতে পারেন। তো তারপর আমি এখানে পরিমাণ মতো চিনি অ্যাড করছি। এখানে আমি 1 টেবিল চামচ চিনি অ্যাড করছি এবং চিনিটা ডিমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন কোনো প্রকার ডিমের সাথে চিনির দানাটা কোনোভাবে না থাকে সেই হিসাবে। কারণ ডিমের ভিতরে যদি চিনির দানাটা না গলে তাহলে কিন্তু কেকের মধ্যে ফোলা ফোলা হয়ে। এরপরে আমি সামান্য একটু তেল অ্যাড করছি, এটা সাদা তেল রান্নার জন্য। এরপরে আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। এটা অনেকক্ষণ ধরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেহেতু আমার কাছে মিক্সার গ্রাইন্ডার ছিল না। এরপরে আমি সামান্য একটু ময়দা অ্যাড করছি। ময়দাটা আপনারা চাইলে পরিমাণ মতো অথবা একটু কম বেশি দিতে পারেন। এরপরে বেকিং সোডা অ্যাড করছি সামান্য একটু, যেন কেকটা ভালোভাবে ফুলতে সাহায্য করে। তারপর আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যেন কোনো প্রকার ফোলা না থাকে কেকের মধ্যে। দেখুন আমি কিভাবে এটাকে গলিয়ে। এরপরে আমি যে এখানে কেকটাকে বসাবো ওখানে আমি সামান্য একটু তেল দিয়ে ওটাকে মালিশ করে নিচ্ছি, যেন পাতিলটাতে কেকগুলো লেগে না থাকে। এরপরে পরিমাণ মতো কাগজ কেটে আমি ওখানে দিয়ে দিচ্ছি। তারপরে আমি কেকের যে বাটিটা তৈরি করেছি ওটা ওখানে ঢেলে দিচ্ছি। এবং তারপরে আপনারা 2-1 বার ওখানে কেকটাকে ভালোভাবে গড়িয়ে নেড়ে চেড়ে দেবেন, যেন ভেতরে কোনো প্রকার ফাঁপা না থাকে। এরপরে আমি যেখানে বসাবো কড়াইটিতে আমি একটা বসিয়ে দিয়েছি। এখন আমি কেকটাকে ওর উপরে দিয়ে একটা ঢাকনা বসিয়ে দেবো। এখান থেকে একটু স্টিলের ঢাকনা ব্যবহার করতে হবে, না হলে আপনারা ভালো ফলাফল পাবেন না। এরপরে আমি ঢাকনাটাকে